নিম্নচাপের জেরে প্রবল বর্ষণে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। জলে ভাসছে গোঘাটের হরিপুর, বালিবেলা ও মথুরা গ্রাম। একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁকুড়ার মাতলাপাড়ার চাষের জমি। ক্ষতির সম্মুখীন একাধিক কৃষক পরিবার। দুর্যোগ পরিস্থিতির দিকে কড়া নজর নবান্নের। একদিকে ভরা বর্ষা আর অন্যদিকে নিম্নচাপ। দুর্যোগের জোড়া ফলায় হুগলির গোঘাটের হরিহরপুর, বালিবেলা ও মথুরা গ্রামে বন্যা পরিস্থিতির আশঙ্কা। জল বাড়ছে চাষের জমিতেও। অবিরাম বর্ষণে কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। তবে পরিস্থিতির দিকে নজর রয়েছে প্রশাসনের। ইতিমধ্যে জেলা শাসকদের বৈঠকে পূর্ব মেদিনীপুরের পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট নিয়েছেন মুখ্য সচিব। ত্রাণ সামগ্রী সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত স্থানীয় প্রশাসন। বছর অতিবৃষ্টির কারণে আমাদের ধান দুবার তিনবার ধরে রুইতে হয়েছে, তাও ধান নষ্ট হয়ে যাচ্ছে। একে তো আলুর কারণে আমরা চাষিদের মেরুদণ্ড ভেঙে গেছে, তার উপরে এই যে অতিবৃষ্টি আমাদেরকে একদম নাজেহাল পরিস্থিতি তৈরি করছে। মানে চাষিরা যে কিভাবে সংসার চালাবে সেটা পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না। ভরা শ্রাবণের নিম্নচাপ, প্রবল বর্ষণে ফুঁসছে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। মাতলাপাড়ায় ইতিমধ্যে জলে ডুবেছে চাষের জমিও। ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক মাটির বাড়ি। যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আপাতত দিন কাটছে দুর্যোগ বিপর্যস্ত বাসিন্দাদের। আমাদের ধান, কপি, এমনকি সমস্ত সবজি সব ডুবে গেছে বানে। এগুলো কি আর বাঁচাতে পারবে না, এগুলো আর বাঁচবে না। যা যাওয়ার সমস্ত কিছু চলে গেছে। টানা বৃষ্টিতে ফুলকপি, বাঁধাকপি চাষে ব্যাপক ক্ষতি। জল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় বৃষ্টির জলে ডুবছে চাষের জমি। অন্যান্য সবজির চাষেও সমস্যার সম্মুখীন কাটোয়ার ফলেয়া, সাজিয়ারা, সিমলা এলাকার বহু কৃষক। পুজোর মুখে বিপর্যস্ত কাটোয়ার একাধিক কৃষক পরিবার। আমরা ওই যে বৃষ্টি পড়লে কপির উপরে গুলো পচে যাচ্ছে। ফুলকপিগুলো বৃষ্টির জন্য বেশি নষ্ট হয়েছে। এর আগে একটা বর্ষা হলো, সেটাতে গেল কিছু। আবার এই যে বর্ষা, এই বর্ষা এখন টানা চলছে বর্ষা। হ্যাঁ, জমিতে জল দাঁড়িয়ে গেছে। কিসের জমিতে জল দাঁড়িয়েছে? জল দাঁড়িয়েছে বলতে বেগুনের জমিতে জল দাঁড়িয়েছে, পটলের জমিতে, ফুলকপির জমিতে, বাঁধাকপি আছে। নিম্নচাপের বৃষ্টিতে জলে ডুবেছে নারায়ণগড় দাঁতনে বিস্তীর্ণ চাষের জমি। চাষে ভরা ডুবিতে ক্ষতির সম্মুখীন বহু কৃষক। কোথাও ফসলে ভরা জমি, কোথাও আবার সদ্য বীজ রোপণ করা জমি জলের তলায়। সরকারের কাছে সাহায্য প্রার্থনা কৃষকদের। প্রচুর ক্ষতি হয়েছে, একবারে চাষ নেই বললে। মানে কতটা চাষ করেছিলেন আপনারা? আমি চাষ করেছিলাম বিঘা 3। সব নষ্ট হয়ে গেছে? সব একবারে নেই। কেউ টাকা ধার করে চাষ করেছিলেন, ভেবেছিলেন পুজোর আগে ফসল ঘরে তুলে লাভের মুখ দেখবেন। কেউ আবার পরের জমিতে চাষ করে লভ্যাংশ দিয়েই পেট চালান। কিন্তু দুর্যোগের কোপে নিঃশেষ সবকিছু। এখন নতুন সরকারের ওপর আস্থা রাখা ছাড়া গতি নেই ক্ষতিগ্রস্ত চাষিদের। তবে সরকারি সাহায্য পেলে দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব, আশাবাদী সকলেই। সুরজ আলী খান, স্বরূপ রায়, অরূপ সেনগুপ্ত ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।